নমস্কার। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব। তো পৃথিবীতে প্রায় ৪,৫০০-এর মতো ধর্ম প্রতিষ্ঠিত কালের বিবর্তনে, তা সত্ত্বেও সনাতন ধর্ম আদি, প্রাচীন, শাশ্বত, পুরাণ, নিত্য ধর্ম, যা স্বয়ং মুখপদ্মাদ বিনিশ্রিত, যা স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। এই সনাতন ধর্ম কেন শ্রেষ্ঠ? তো প্রত্যেকেই আনন্দ চায়, সেটি এ জন্মে হোক কিংবা পরজন্মে। যে ধর্মে আনন্দ নাই সেটি প্রকৃত ধর্ম হতে পারে না। আর প্রকৃত এবং দিব্য তথা চিন্ময় আনন্দ বিরাজিত এই সনাতন ধর্মে। দেখবেন যে সনাতন ধর্মের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে দিব্য আনন্দ, সেই কীর্তন এবং নৃত্য করা। তাই এই সনাতন ধর্মের লোকেরা সেই কীর্তন এবং দিব্য আনন্দে কি নৃত্য করে থাকে। কিন্তু অন্যান্য ধর্মে এই নাচ গান আদিকে নিষিদ্ধ করা হয়েছে, তা সত্ত্বেও তারা সেই নাচ গান আদি করে থাকে। কারণ কি? প্রত্যেকেই চায় আনন্দ। তাই সনাতন ধর্মে প্রকৃত আনন্দ বিদ্যমান। আরও একটি বিষয় যেটি হচ্ছে যে কোনো ধর্ম পালন করতে গেলে সেই ধর্ম গ্রহণ করতে হয় এবং বিশেষ বিশেষ অঙ্গ ছেদন করতে হয়। কিন্তু সনাতন ধর্ম গ্রহণ না করেও সনাতন ধর্ম পালন করা যায়। কেন? এটা আমরা তার প্রমাণ পাচ্ছি যে সারা বিশ্বের মধ্যে বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন গোত্রের, বিভিন্ন বর্ণের ব্যক্তিরা এই সনাতন ধর্ম না গ্রহণ করেও তারা কি সনাতন ধর্মের কৃষ্টি কালচার পালন করছে। এবং বিশেষ করে গৌরাঙ্গ মহাপ্রভুর যে প্রচারিত প্রেম ধর্ম, যুগ ধর্ম, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই বলছে গীতার মধ্যে কি, স্বল্পম ধর্মস্য ত্রায়তে মহাত ভয়ত। এই সনাতন ধর্মের স্বল্প পরিমাণ পালন করলেও মহাভয় থেকে পরিত্রাণ পাওয়া যায়। তাই সারা বিশ্বে এই সমস্ত ধর্মের ব্যক্তিরা এ ধর্ম গ্রহণ করছে। গীতায় যদিও বর্ণবাদ বিদ্যমান, তা সত্ত্বেও সেই সাম্যবাদের কথা বলা হয়েছে, যেখানে সকলকে সমজ্ঞান করা হয়েছে। সেই গীতার 5 অধ্যায়ের 58 নম্বর শ্লোকের মধ্যে বর্ণনা করে বলছে, কি বলছে? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। একজন প্রকৃত জ্ঞানবান পণ্ডিত, একজন বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর এবং কি শূকরকে সমদর্শন করে থাকে। এটি হচ্ছে সনাতন ধর্মের আদর্শ। এ সমদর্শন অন্য কোনো ধর্মে নাই। সেই সমস্ত ধর্মের মধ্যে সাদা কালো, লম্বা বেটে, দেশি বিদেশি ইত্যাদির মধ্যে ধনী গরিব এ সমস্ত পার্থক্য বিদ্যমান। আবার আরেকটি বিষয় যে অন্য ধর্মের লোকেরা শুধু নিজ ধর্মের তথা গোষ্ঠীর মঙ্গল কামনা করে থাকে। আবার কোনো ধর্মের মধ্যে অন্য ধর্মের লোক যদি মৃত্যুবরণ করে, সেখানে বলা হয়ে থাকে কি, সেজন্য জাহান্নাম বা দোজখ প্রাপ্ত হয়। এ শব্দটি ব্যবহার করা হয়।
কিন্তু সনাতন ধর্ম সে কথা বলে না যে সকলেই যেন কি সুখী হয়। কি বলছে বেদের মধ্যে, সর্বে সুখী ন ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কচিত দুঃখভাগ ভবেত। অর্থাৎ পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই নিরোগ হোক এবং কেউ যেন দুঃখ ভোগ না করে। এখানে শুধু সনাতন ধর্মের ব্যক্তিদের কথা বলা হয়নি, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, পৃথিবীর সকলেরই কথা বলা হয়েছে। শুধু তাই নয়, একটি পশু পাখি কীট পতঙ্গ যেন এই দুঃখ ভোগ না করে। তাই বলছে সর্বে সুখিন ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কচিত দুঃখ ভাগ ভবেত। পৃথিবীর কেউ যেন তারা নিজেদের কথাই শুধু চিন্তা করে না, সকলের কথা চিন্তা করে থাকে। পৃথিবীর কেউ যেন অসুখী না হয়, সকলেই যেন সুখ ভোগ করে, কেউ যেন কি দুঃখ ভোগ না করে, সকলেই নিরাময় হোক বা এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যেন ভোগ না করে। এবং আরো একটি বিষয় যে অন্য ধর্মে সেই ধর্ম গ্রহণ না করলে সেই বাড়িঘর লুণ্ঠন সহ হত্যা করার কথা বলা হয়েছে, কিন্তু সনাতন ধর্মে কর্মফলের কথা বলা হয়েছে। যেমন কর্ম তেমন ফল। গীতার নবম অধ্যায়ের 25 নম্বর শ্লোকের মধ্যে বলছে, ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃন ইয়ান্তি পিতৃব্রতা, ভূতানি ইয়ান্তি ভূতেজ্জা ইয়ান্তি মজ্জাজিন অপি মাম। তুমি যদি দেবতাদের উপাসনা করো তুমি দেবলোক প্রাপ্ত হবে, তুমি যদি ভূত প্রেত পিশাচের উপাসনা করো ভূত প্রেত পিশাচ লোক প্রাপ্ত হবে, তুমি যদি পিতৃপুরুষদের উপাসনা করে থাকো পিতৃপুরুষাদি লোক প্রাপ্ত হবে। আর যদি তুমি আমার উপাসনা করো, ভগবান বলছে যদি আমার উপাসনা করো তাহলে তুমি আমাকেই প্রাপ্ত হবে, আমার ধামে গমন করবে। এটি হচ্ছে সনাতন ধর্মের বৈশিষ্ট্য, সনাতন ধর্মের উদারতা। কে কিভাবে কোন ধর্ম পালন করুক না করুক সেটা কোনো ব্যাপার না, যে যেমন কর্ম করবে সে তেমন ফল প্রাপ্ত হবে। তাই সারা বিশ্বের লোক সেই সাম্যবাদে একাত্মতা ঘোষণা করে দিব্য আনন্দ তথা সেই প্রেমধর্ম, সেই অপাকৃত শান্তি লাভের জন্য সনাতন ধর্মের ছায়াতলে এসে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই প্রচারিত যে ধর্ম সে হরিনাম প্রচার এবং প্রসার করছে। তো সনাতন ধর্মে বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে বিরাজিত সেই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রচারিত প্রেম ধর্ম পালন করার চেষ্টা করছে। তাই সারা পৃথিবীতে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম ধর্ম প্রচারিত হচ্ছে। তো আরও একটি সনাতন ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে দয়া। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। এই দয়াটা হচ্ছে সনাতন ধর্মের একটি বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটি অন্য কোনো ধর্মের মধ্যে নাই। তাই এই সনাতন ধর্মের ছায়াতলে এসে গৌরাঙ্গ মহাপ্রভুর যে প্রচারিত ধর্ম প্রেম ধর্ম, প্রেমের বাণী এবং প্রেম ধর্ম যুগ ধর্ম সকলেই কীর্তন করছে। ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলেই সারা বিশ্বে ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মান, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, আমেরিকা, হল্যান্ড সকলেই কীর্তন করছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই সনাতন ধর্মের ছায়াতলে এসে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন এবং অপাকৃত দিব্য আনন্দ আস্বাদন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে